আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কম্বাইন ইমেজ উইথ এ স্মুথ ট্রানজিশন। যেমন ধরুন এখানে আমার দুটো ইমেজ আছে দুটো লেয়ারে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা ফরেস্ট ইমেজ, আর একটা হচ্ছে একটা বিল্ডিং স্ট্রাকচার ইমেজ। এই ইমেজটাকে আমরা ট্রানজিশনের মাধ্যমে এটাতে রূপান্তরিত করতে চাই, যে ইমেজের ভিতর দিয়ে আমি আমার ব্যাকগ্রাউন্ড দৃশ্যটা দেখতে পাচ্ছি। তো সেটা কিভাবে করব, চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। প্রথমে আমাদের এই যে ব্রিজ যে পাথটা আছে এটাকে অ্যাড লেয়ার মাস্ক, আমরা এটাকে একটা লেয়ার মাস্ক অ্যাড করব। লেয়ার মাস্ক অ্যাড করার পর এর উপরে আমরা যেসব অ্যাক্টিভিটিস গুলো করব সেটা এই লেয়ার দ্বারা পিছনের লেয়ারটা এর উপরে ভেসে উঠবে। সেটা করতে গেলে আমাকে প্রথম যেটা করতে হবে গ্রেডিয়েন্টের হেল্প নিতে হবে। যে গ্রেডিয়েন্ট টুলস, এই টুলসটা থাকে হচ্ছে পেইন্ট বাকেট টুলস এর ভিতরে। আমরা এখান থেকে এটা নিলাম এবং গ্রেডিয়েন্ট স্টাইলে গিয়ে আমরা চয়েস করব এই যে বেসিক, সেই বেসিকের আন্ডারে যেটা ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা আমরা নিব এবং এর সাথে সাথে এর মোডটা থাকে নরমাল, অপাসিটি 100% আর রিভার্স এটা ইনঅ্যাক্টিভ থাকবে। আর এটা অবশ্যই লিনিয়ার গ্রেডিয়েন্ট হবে, এখানে আমরা সিলেক্ট করে দিব। এবার আমরা গ্রেডিয়েন্ট টুলস এর মাধ্যমে যদি ড্র্যাগ করে নেই তখন আমরা আস্তে আস্তে একটা ম্যাজিক দেখতে পাচ্ছি যে আমার পিছনের যে ইমেজটা সেটা আস্তে আস্তে ভিজিবল হচ্ছে। আমি চাইলে এভাবে এটা প্লেস করতে পারি অথবা ইভেন এর মাধ্যমে এর যে কালার হ্যান্ডেলটা আছে এটার মাধ্যমে ইন্টেন্সিটি কমিয়ে বাড়িয়ে দিতে পারি। যে রাস্তার পাশে সরাসরি একটা গেট সেখানটায় চলে গেছে। আচ্ছা, এবার আমি কি করব, এটাকে সোজা করে ঠিক এই বরাবর নিয়ে আসবো এবং এখান থেকে আমরা একটু বাড়িয়ে নিব, 1% আমরা এটাকে বাড়িয়ে নিব। এটা আমরা ইচ্ছা করলে এই পুরোটাকেও এইভাবে করে ফেলতে পারি অথবা ইচ্ছা করলে এই যে এইভাবে বিল্ডিং এর অংশগুলো একটু মাঝে মাঝে রেখে আমরা সেটাকে করে ফেলতে পারি। তাহলে আমি পিছনে ওর ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছি। ওকে, তো এখন আমাদের যেটা হয়েছে যে গেট আমাদের আছে এটা একটু ঢাকা পড়ে গেছে, এই যে গেটের যে অংশটা মানে আমার শুরুর পেজে যে অংশটা ছিল। এখন এটাকে রিমুভ করার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি ব্রাশের হেল্প নিতে পারি। এখান থেকে আমি ব্রাশ নিব এবং ব্রাশের সাইজটা এখানে যতটুকু প্রয়োজন সে অনুযায়ী আমি বাড়িয়ে নিব। এটাকে একটু প্রয়োজনে জুম করে নিলাম যাতে গেটের অংশটা আমি ভিজিবল করতে পারি। আর এটাকে একটু হার্ডনেসটা 50% করে দিব যাতে একটু স্মুথলি এই পিছনের ছবির সাথে এটা মিশে যায়। এবার আমার আর এখানে কালার মুডটা থাকবে হোয়াইট এন্ড ব্ল্যাক, যেটা ডিফল্ট পজিশনে। তো আমি আস্তে আস্তে কি করব, এই গেটটাকে একটু ভিজিবল করে দিব, এই যে এরকম। ঠিক আছে, এগুলো কাজ করার সময় একটু এদিক ওদিক হলে সমস্যা নেই, সেটা আমরা ঠিক করে ফেলতে পারবো। তো এদিক থেকে আমি আস্তে আরেকটু তুলে দেই, এইভাবে এটাকে আমরা ভিজিবল করলাম। আর এই যে নিচের যে শ্যাডোটা পড়েছে রিফ্লেকশনসটা সেটা ইরেজ করে দিচ্ছি, এই যে এরকম। এটা স্মুথলি আমরা ইরেজ করে দিব। আর এখানে জুম করে দেখবেন যে একটু এই অংশটা শ্যাডো চলে আসছে এখানে। এটাকে আমি কি করব, কালারটা রিভার্স করে দিব। মনে রাখবেন মাস্কের ডার্ক অংশটা হচ্ছে ইনভিজিবল, যেটা আমরা দেখতে পাই না। আর এটাকে যদি আমরা এই যে এখন এই ডার্ক অংশটা আমরা মুছে ফেলছি, এইভাবে আমরা পিছনটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। এখানে যে এইটা পড়েছিল আমাদের আমরা স্মুথ দেখতে পাচ্ছি এখানে। আর এদিক দিয়ে যদি ধরুন আর এই যে একটু এটাকে এরকম স্মুথ মিশিয়ে দিচ্ছি এইভাবে যাতে এজ গুলো এইভাবে সহজে বোঝা না যায়। এটা ডিপেন্ড করবে আপনি কিভাবে এটাকে করতে চাচ্ছেন, সে অনুযায়ী জিনিসটা আমরা স্মুথ করে দেব। এখান থেকে একটু বাড়িয়ে দেই। তো ব্রাশটাকে প্রয়োজনে ছোট বড় করে নেবেন, এই যে এইভাবে প্রয়োজনে ছোট বড় করে নেবেন যাতে কাজগুলো স্মুথ হয়। আর এদিক থেকে একটু অপাসিটিটা মিশিয়ে দিচ্ছি যাতে একটা স্মুথ ফিনিশ আসে। এই হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। আর আমাদের একটা স্মুথ ট্রানজিশনের মাধ্যমে আমরা একটা দুইটা ছবিকে কম্বাইন করলাম। এতে যেটা হয় কি, রাস্তাটা পৌঁছাতে পৌঁছাতে একটা জঙ্গলের মধ্যে বা বাগানের মধ্যে প্রবেশ করেছে। তো এইভাবে আপনারা অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারেন। ঠিক আছে, নিজেরা অন্য ছবি দিয়েও ট্রাই করবেন। আর এই ইমেজগুলো আমি ভিডিওর ডেসক্রিপশনে লিংকস দিয়ে দিব, চাইলে এটাও ব্যবহার করতে পারেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।